তো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। তো দেখো, আজকে যে টপিকটার উপর ডিসকাশন হবে সেটা হচ্ছে আমাদের সামনে যে এসএসসি গ্রুপ সির যে টাইপিং টেস্ট রয়েছে, সেই টাইপিং টেস্টের ব্যাপারে আজকে ডিসকাশন হবে। তো দেখো কি কি আমরা আজকে আলোচনা করব। যেমন এই টাইপিং টেস্টটা এটা কোথায় হয়, কিভাবে হয়, বাংলাতে টাইপ করতে হয় না ইংরেজিতে টাইপ করতে হয়। আচ্ছা, এই টাইপিং টেস্টটা দেওয়ার জন্য কম্পিউটার সার্টিফিকেট থাকা কি বাধ্যতামূলক? দেখো, প্রথম স্লাইডে কি বলছে, তোমাদের মধ্যে অনেকেই ভাবছো যে আমার তো কম্পিউটার সার্টিফিকেট নেই, তাহলে আমি কি এই পরীক্ষায় অ্যাপিয়ার হতে পারবো না? তাহলে দেখো, প্রথমে একটা কথা বলে রাখি যে আমাদের যখন ফর্ম ফিল আপ করানো হয় তখন কিন্তু কোথাও বলা ছিল না যে এই পরীক্ষাটা দেওয়ার জন্য সার্টিফিকেট ম্যান্ডেটরি, কম্পিউটার সার্টিফিকেট থাকা 1 বছর বা 3 মাস বা 6 মাস এরকম সার্টিফিকেটগুলো হয়, তো এই সার্টিফিকেটগুলো থাকাটা ম্যান্ডেটরি এরকম কিন্তু কোথাও নির্দেশ দেওয়া ছিল না। তোমরা নিশ্চিন্তে থাকতে পারো, যাদের কম্পিউটার সার্টিফিকেট আছে তাদের তো খুবই ভালো কথা, কিন্তু যাদের সার্টিফিকেট নেই তারাও নিশ্চিন্তে থাকতে পারো যে তোমরাও পরীক্ষাটাতে অ্যাপিয়ার হতে পারবে। আচ্ছা, এর পরবর্তী যে প্রশ্নটা তোমাদের মধ্যে অনেকের মধ্যে ঘুরপাক খাচ্ছে সেটা হচ্ছে এই পরীক্ষাটা কোথায় হতে পারে। তো তোমাদের মধ্যে অনেকে রেলের পরীক্ষা দাও, তারপরে আমাদের যে এসএসসি হয় স্টাফ সিলেকশন কমিশন, সেন্ট্রাল স্টাফ সিলেকশন কমিশন, তার যে সিএইচএসএল, সিজিএল বা এমটিএস যে পরীক্ষাগুলো হয়, তোমাদের মধ্যে অনেকে সিজিএল পরীক্ষা দিয়েছো, সিজিএল। তারপরে অনেকে রেলের পরীক্ষা দাও, সিবিটি এক্সাম দাও, সিবিটি এক্সাম দাও রেলের। তো এই যে পরীক্ষাগুলো যেখানে হয়, যে অনেকগুলো কম্পিউটার থাকে একসাথে, সেই একটা কেবিনের মধ্যে তোমার রোল নাম্বার দিয়ে দেওয়া হয়, তুমি একটা নির্দিষ্ট জায়গায় গিয়ে বসো এবং কম্পিউটারের মাধ্যমে যে টেস্ট দাও, সেই ঠিক একই রকম ভাবে এই পরীক্ষাটাও কিন্তু একই রকম ভাবে ওই রকম জায়গাতেই হবে। তো কোথায় হবে সেটা পরবর্তীকালে তোমরা জানতে পারবে, তোমাদের অ্যাডমিট ইস্যু হবে। তো আশা করি ব্যাপারটা তোমাদের মধ্যে পরিষ্কার হলো যে পরীক্ষাটা কোথায় হতে পারে, এরকম জায়গাতেই কিন্তু হয়। তোমার একটা নির্দিষ্ট একটা তোমার কেবিন থাকবে, সেই কেবিনের মধ্যে গিয়ে 20 জন কি 25 জন করে ডাকা হবে, সবাইকে একসাথে ঢুকিয়ে দেওয়া হবে। সেখানে যতগুলো মেশিন আছে সবাই একসাথে টাইপ করবে এবং একটা সময় থাকবে, সেই সময়ের মধ্যে তোমাকে টাইপটা করতে হবে। আশা করি এই জিনিসটা বুঝতে পারলে। আচ্ছা, পরবর্তী যে টপিকটা সেটা কি বলছে, বাংলাতে না ইংরেজি কিসে টাইপ করতে হবে? তো দেখো, এখানে বাংলা ইংরেজি দুটোই অপশন থাকবে, এটা তোমার উপর ডিপেন্ড করছে যে তুমি কিসে বেশি স্কিলফুল বা কিসে বেশি তুমি দক্ষ। বাংলা ইংরেজি উভয় অপশন থাকবে, তুমি যেটাতে বেশি স্কিলফুল সেটা তুমি চুজ করতে পারবে। ঠিক আছে, তোমাকে একটা প্যারাগ্রাফ দেওয়া হবে এবং সেই প্যারাগ্রাফটা দেখে দেখে তুমি টাইপ করবে, সেটা বাংলাতেও হতে পারে আবার ইংরেজিতেও হতে পারে। বলছে এবার দেখো, আমি একটা কথা বলছি, বাংলায় কিন্তু টাইপ করাটা একটু, বাংলায় কিন্তু আমাদের সময় সময় একই থাকে, কিন্তু ইংরেজির ক্ষেত্রে ওয়ার্ড লিমিটটা একটু বেশি, বাংলার ক্ষেত্রে ওয়ার্ড লিমিট কম, কিন্তু তা সত্ত্বেও আমি বলবো বাংলা চুজ করাটা কিন্তু একটু ডিফিকাল্ট হবে। কেন বলছি বাংলা চুজ করাটা একটু ডিফিকাল্ট হবে, কেন বলছি দেখো, ধরো তুমি বাংলা ওয়ার্ড বা অভ্রতে প্র্যাকটিস করে গেলে, কিন্তু পরীক্ষার সময় অন্য একটা সফটওয়্যার তোমাকে দিয়ে দেওয়া হলো, এক্ষেত্রে কিন্তু তুমি মুশকিলে পড়তে পারো। কিভাবে না, বাংলায় বিভিন্ন রকমের যুক্তাক্ষর আছে, সেই যুক্তাক্ষরগুলোর বিভিন্ন রকমের নির্দেশ আছে, মানে বিভিন্ন রকম সফটওয়্যারে তারা বিভিন্ন রকমের নির্দেশ পালন করে সেই যুক্তাক্ষরগুলো তৈরি হয়। হ্যাঁ, তাহলে বাংলা ওয়ার্ডের ক্ষেত্রে একরকম হয়, আবার অভ্রের ক্ষেত্রে বেশিরভাগটা একই রকম, কিন্তু কিছু কিছু জিনিস আছে, কিছু কিছু যুক্তাক্ষর আছে যেগুলোর জন্য আলাদা স্পেসিফিক কিছু স্পেশাল ক্যারেক্টার টাইপ করে তোমাকে ওই যুক্তাক্ষরটা কিন্তু লিখতে হয়। তো এগুলো যদি তোমার মুখস্থ না থাকে তাহলে কিন্তু করতে পারাটা কিন্তু একটু চাপের আছে। হ্যাঁ, যেমন এখানে বলছে বাংলায় বিভিন্ন রকমের যুক্তাক্ষর আছে যেগুলি বিভিন্ন ধরনের জটিল নির্দেশ পালন করে, আর আলাদা আলাদা সফটওয়্যারের ক্ষেত্রে নির্দেশগুলি আলাদা আলাদা রকমের হয়। তাহলে তো তুমি সমস্ত সফটওয়্যারে যে স্কিলফুল হবে এরকম তো নয়, তুমি একটা নির্দিষ্ট কাজ করো বাংলা ওয়ার্ডে তুমি স্কিলফুল হতে পারো বা অভ্রতে তুমি স্কিলফুল হতে পারো। হ্যাঁ, কিন্তু পরীক্ষার সময় যে তোমাকে কি সফটওয়্যার দেওয়া হবে সেটা তুমি বুঝতে পারছো না। তাই জন্য বলবো বাংলাটা তোমরা চুজ না করে ইংরেজিটা চুজ করার চেষ্টা করবে। এক্ষেত্রে কি হয়, যুক্তাক্ষরের কোনো সিস্টেম নেই। এ বি সি ডি এফ জি এইচ এরকম করে আছে, কোনো যুক্তাক্ষর নেই। হ্যাঁ, আর প্রায় সমস্ত রকমের সফটওয়্যারই একই রকমের কাজ করে, আর দ্রুত আর সহজতর আউটলেট, তাই ইংরেজিটাই তোমরা চুজ করবে, আমাদের ইংরেজিটাই বেস্ট অপশন হবে। আচ্ছা, পরবর্তী দেখি কি বলছে। এরপরে বলছে সময় কত থাকে। সময় কিরকম দেয়, ইংরেজির জন্য 10 মিনিটে 200টা শব্দ টাইপ করতে হয়, আর বাংলার জন্য 10 মিনিটে 100টা শব্দ টাইপ করতে হয়। তবুও বলবো ইংরেজিটাই বেস্ট, এই বাংলাটা নেওয়া একটু চাপের হবে। হুম। আচ্ছা, এরপরে দেখো একটা কি বলছে, ব্যাক স্পেস কি ইউজ করা যায়। ব্যাক স্পেস দেখো, যে টাইপ করতে করতে ধরো আমাদের কিছু ভুল হলো বা আমরা ব্যাক স্পেস ইউজ করে আবার সেটাকে কারেকশন করে নিই, তোমাকে সময় কিন্তু 10 মিনিট দেওয়া হবে, সেই 10 মিনিটের মধ্যে তুমি যা খুশি করো। হুম। হ্যাঁ, এখানে তো বলছে করা যাবে। তো তবে অনেক পরীক্ষায় সফটওয়্যার ব্যবহার করতে দেয়, সেখানে কিন্তু ব্যাকস্পেস ইউজ করা যায় না, এই জিনিসটা কিন্তু মনে রাখবে, ব্যাকস্পেস ইউজ করা যায় না। যারা আগে পরীক্ষা দিয়েছে, আমি অনেকের সাথে তাদের সাথে এরকম কথা বলেছি, তো তাদের অভিজ্ঞতার ভিত্তিতেই আমি বলছি যে বিভিন্ন জায়গায় যে ডাটা এন্ট্রি অপারেটর হোক বা বিভিন্ন রকমের যে প্রাইভেট সেক্টর বলো বা বিভিন্ন আমাদের সরকারি দপ্তর বলো, যে কন্ট্রাকচুয়াল পোস্টে যে বিভিন্ন রকমের পোস্টগুলো বেরায় না,
তো সেখানে কম্পিউটারের স্কিল দেখা হয়, সেই ক্ষেত্রে কিন্তু যে সফটওয়্যারটা কিন্তু তোমাদেরকে দেওয়া হয় সেই সফটওয়্যারে কিন্তু ব্যাকস্পেস ইউজ করাই যায় না। তোমাকে যা করতে হবে একবারে টাইপ করে যেতে হবে এবং কোনো মোছামুছির কোনো ব্যাপার নেই সেখানে। তাহলে আমি বলবো তুমি এই ব্যাকস্পেস বা ডিলিট এটা ব্যবহার না করেই কিন্তু বাড়িতে প্র্যাকটিস করো। আর চেষ্টা করবে এখন তোমার যে দক্ষতাটা আছে সেটাকে বাড়িয়ে কমসে কম এটাকে কোথায় নিয়ে যাবে, মানে 30 ওয়ার্ড পার মিনিট। হ্যাঁ, এই জায়গাটায় যদি তুমি আসতে পারো তাহলে কিন্তু পরীক্ষার সময় তোমার জন্য কিন্তু একটা সেফ জায়গা হয়ে যাবে। 30টা ওয়ার্ড যদি তুমি মিনিটে তুলতে পারো, টাইপ করতে পারো, তাহলে কিন্তু একটা সেফ জায়গায় তুমি চলে যাবে। তাহলে এইটা হচ্ছে আমাদের করতে হয় 10 মিনিটে 200টা শব্দ টাইপ করতে হয়, নির্ভুলভাবে টাইপ করতে হয়। ভুলভাল থাকলে অবশ্যই যে ঠিক করবে তাকে নেবে, না তুমি ভুল করছো তোমাকে নেবে, একটা সাধারণ আইডিয়া থেকে তুমি বলো। আচ্ছা, আরেকটা জিনিস তোমাদেরকে বলে দিই, একটা সফটওয়্যার আছে দেখবে, টাইপিং মাস্টার বলে। সেই টাইপিং মাস্টার সফটওয়্যারটা ডাউনলোড করে কম্পিউটারে বা কিবোর্ড নিয়ে, কম্পিউটার ফোনের সাথে কিবোর্ড এখন অ্যাটাচ করা যায়, সেই কিবোর্ড ফোনের সাথে অ্যাটাচ করে তোমরা কিন্তু টাইপিংটা শুরু করে দাও। হাতে যথেষ্ট টাইম আছে, তাহলে কিন্তু তোমরা একটা নির্দিষ্ট চাকরি পাওয়ার লক্ষ্যের দিকে কিন্তু এগিয়ে যাবে। তাহলে আমাদের 60 নাম্বারের পরীক্ষা হয়ে গেছে। আর 10 নাম্বারের আমাদের দিচ্ছে একাডেমিক, 5 নাম্বারে দিচ্ছে এক্সপিরিয়েন্স, 75 নাম্বার হয়ে গেল। আর যে 25 নাম্বার আছে সেই 25-এর মধ্যে আমাদের এর আবার দুটা ভাগ আছে, একটা হচ্ছে 15 আর 10। এই জায়গায় কিন্তু অনেকটা ম্যাটার করবে। সেটা কি না, এই 15টা হচ্ছে টাইপিং টেস্টে পাবে আর এটা হচ্ছে ইন্টারভিউ। হুম, তাহলে এইটা হচ্ছে 15টা হচ্ছে, এই যে 15 নাম্বারটা, এই 15 নাম্বারটা কিন্তু অনেক বড় একটা জায়গা কিন্তু তোমার তৈরি করে দেবে যদি তুমি এখানে ভালো দক্ষতা দেখাতে পারো। তাহলে আমাদের কি দেখাতে হবে না, এই 10 মিনিটে আমাদের 200টা শব্দ কিন্তু আমাদের তুলতে হবে এবং নির্ভুলভাবে চেষ্টা করবে, এই ব্যাকস্পেস ইউজ না করেই কিন্তু করার চেষ্টা করবে। তাহলে কিন্তু তোমরা একটা চাকরি পাওয়ার নির্দিষ্ট লক্ষ্যে দিয়ে কিন্তু তোমরা পৌঁছে যাবে। আশা করি আজকের ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবে। ধন্যবাদ, দেখা হবে পরবর্তী কোনো একটা ভিডিওতে।